দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি এই প্রোগ্রামটা শুনে নিজেকে তৈরি করতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্যের চাকা বদলাবে। কারণ এখানে আমি ভালো এবং মন্দ উভয়ই আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। আগামীকাল ৩ মার্চ সোমবার রেবতী নক্ষত্র শুক্র যোগ ও জন্মরাশি মীন। এবার 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, অ্যালার্ট করার কাজটাই আমি করি। ধরুন আপনার রাশি আমি নেগেটিভ কিছু বলছি, আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন। অর্থাৎ আপনার ওই নেগেটিভ ঘটনা ঘটবেই না। আবার ধরুন আপনার রাশি আমি ভালো কিছু বলছি, সেটা কিন্তু আপনি খুব অ্যালার্ট থাকবেন। দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনার জীবনে ডেভেলপ আনতে পারবেন। অর্থাৎ আমরা যদি জানতে পারি আমাদের ভালো দিক খুব তাড়াতাড়ি আমরা এপ্লাই করতে পারি। যদি আমরা জানতে পারি আমাদের খারাপ দিক সেটাকে আটকাতে পারি। এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে। সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তারপরে জেনে বুঝে ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করলে তার থেকে বেনিফিট আপনার থাকবে। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের বলি বোঝানোর স্বার্থে। তাই ভালো করে বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে রেজাল্ট। এত সহজ নয় সব বিষয়। আমার এই আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা। আমি প্রত্যেকটা দিনই বলি। আপনারা অনেকেই ভাবেন যে উনি আমার রাশির বলছেন ভালো কিছু। তার মানে এটা আমি অলরেডি পেয়ে গেছি বা পেয়ে যাবো। ঘরে বসেই কোনো পরিশ্রম করব না। তারপর গিয়ে দেখা যায় সময় যখন শেষ হয়ে যায় কিছুই পেলেন না। তখন আপনার মন মানসিকতা খারাপ হয়। কিন্তু আমি সবসময় বলি, আমি বলছি আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। আমি বলছি আপনি শুনুন, সেইভাবে নিজেকে পরিচালিত করুন, আপনার সবটাই মিলবে। অর্থাৎ আপনার পরিশ্রম, আপনার চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়। বিশেষ করে আমি এই কথাটা সবসময় বলি। অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন এক, এক করে রাশিগুলো বলব, কোন রাশির খারাপ, কোন রাশির ভালো, সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার আজকের আলোচনা আপনারা বুঝেই গেছেন। প্রত্যেকদিন সেম আলোচনা, দৈনিক রাশিফল আমি কিন্তু প্রেজেন্ট করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই এটা তো থাকছেই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করবেন। দুভাবে কিভাবে? এই WhatsApp এর মাধ্যমে এসে ভয়েস বা লিখে। যদি সরাসরি আসতে চান আপনার সেটা লিখতে হবে বা ভয়েসে বলতে হবে। কোথায় আসতে চান সেটাও বলতে হবে। তারাপীঠ এবং বীরনগর যেকোনো একটি জায়গায় আপনার আসার যদি কোনো ইচ্ছা থাকে বলবেন, সেখানকার অ্যাড্রেস চলে যাবে। আবার বাড়িতে বসে আপনি আপনার সম্পর্কে জানতে চান সেটাও লিখবেন বা ভয়েস করবেন। সেই সম্পর্কেও আপনি টোটাল তথ্য পেয়ে যাবেন। তারপরে প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আপনার কিন্তু পরিষেবা থাকছে। সঠিকভাবে আপনার শুধু জেনে নিতে হবে। তারপর কিন্তু আপনি এর থেকে সম্পূর্ণভাবে বেনিফিট পেতে পারেন। আর যদি মনে হয় আমি নাম্বারটা পেয়ে গেছি, সব পেয়ে গেছি, ফোন করব, কল করব, কথা বলবে, তাহলে ভুল করবেন। ওইভাবে কখনোই সম্ভব নয়। আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। আরেকটা খবর আপনাদের না দিলেই না, সেটা হচ্ছে ২১ এবং ২২ মার্চ থাকছে তারাপীঠ। যাদের প্রয়োজন আছে, দেখা করতে চাইছেন, যত তাড়াতাড়ি পারবেন নামটা লিখে নেবেন। তারাপীঠে নাম লেখানোর জন্য WhatsApp এ আসবেন, সেই ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। লিখবেন আমি তারাপীঠ দেখা করতে চাই, সাথে, সাথে নাম্বারটা দেওয়া হবে, সেখানে নাম লিখে দিতে হবে। বেশি দিন আর নেই, আপনারা অবশ্যই যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করে নেবেন। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। এক, এক করে সেই রাশিগুলোর নাম বলি। যদি আপনার রাশি থেকে থাকে খারাপ কিছু বলছি, আটকানোর চেষ্টা করবেন। যদি ভালো কিছু বলছি অবশ্যই অ্যালার্ট থাকবেন। তাতে আপনার কিন্তু বেনিফিট 100%। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে। টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এই টেনশন, দুশ্চিন্তা নানাভাবে হতে পারে। ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সাংসারিক ক্ষেত্রে হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবটাই আপনার কন্ট্রোলে আনতে পারবেন। ঠিক বৃষ রাশির ক্ষেত্রেও বলব, বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো নয়। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব থাকবে এবং মন মানসিকতাটা একটু প্রবলেম থাকবে। কারণ আপনার মনের মতো কিছু হবে না। আপনার বাড়িতে বলুন, কর্মস্থানে বলুন, মনের মতো কিছু হবে না। সেখানে দাঁড়িয়ে একটু ডিপ্রেশন কাজ করবে। তাই এই বিষয়গুলো তো ভালো নয়। তাই আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনা।
আপনি জানতে পারলেন যে আপনার এই ঘটনাগুলো ঘটতে পারে। সেইভাবে চলবেন। দেখবেন সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। এই কন্ট্রোল করার জন্যই এই আলোচনাগুলো করা হয়। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের সব ঠিকঠাক থাকলেও খরচাটা কিন্তু অত্যাধিক বাড়বে। এই জায়গাটা কিছুটা সমস্যা তৈরি করবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ। অর্থাৎ আপনি ইনকাম করবেন প্রচুর, ধরে রাখতে পারবেন না। সেই হিউজ পরিমাণে একটা খরচা আগামীকাল আপনার হতে পারে। হয়তো অনেকটাই সঞ্চয় করেছেন, কাল হঠাৎ করে বেরিয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এই বিষয়গুলো আগামীকাল লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকুন, এগুলোকে অবশ্যই কাটাতে পারবেন। কর্কট রাশি ভালো সময়। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তি করতে পারে। কেউ হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। তাই চোখ কান খোলা রাখতে বলব, অ্যালার্ট থাকতে বলব। তাহলে আপনি সবটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে না উনি আমার রাশি বলে দিল, আমি সব পেয়ে গেছি, তাহলে কিন্তু ভুল করবেন। এখানে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তবে গিয়ে কিন্তু ফল পাবেন। তাই কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভই থাকছে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকবে। মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে এবং কোনো জায়গায় আপনারা কিন্তু গিয়ে সেখানে শান্তি বোধ করতে পারেন। অর্থাৎ আপনার জন্য আগামীকাল দিনটি পজিটিভ, ভীষণ শুভ থাকবে। তাই এই শুভ দিনে শুভ কাজে অবশ্যই ব্যস্ত থাকুন। শুভ যেকোনো কাজ উদ্বোধন শুরু করুন। সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু থাকবে। এরপর অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিছু সমস্যা তৈরি হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুর কারণে অনেকটা পিছিয়ে পড়তে হবে। এই শত্রু আপনার নানাভাবে ক্ষতি করতে পারে। তাই শত্রুর হাত থেকে অবশ্যই আপনি যদি বাঁচতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগামীকাল অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকুন, অনেকটা সেফ থাকবেন। অ্যালার্ট না থাকলে নানাভাবে কিন্তু বিপর্যয় আপনার উপরে পড়তে পারে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ, পজিটিভ। তাই তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, তাই আপনাদের যেটা চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করুন। অবশ্যই সেটা পূরণ করতে পারবেন। বহুদিনের আটকে থাকা কাজও কিন্তু ক্লিয়ার হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব শুভ। দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। তাই অ্যালার্ট থাকার জন্য এই আলোচনা। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে দেখবেন আপনারও কিন্তু অনেক কিছু ঘটছে আপনার জীবনে, যেটা অবশ্যই পজিটিভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে। কারো কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আপনার জীবনে হঠাৎ করে অর্থের জোয়ার আসতে পারে। এগুলো কিন্তু হবে। যদি আপনি অ্যালার্ট থাকেন তো। তাই আমি অবশ্যই অনুরোধ করব, আপনার যদি ধনুরাশি হয় তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। আর সবটাই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকাও বদলাতে পারে। তাই আমার ডিউটি অ্যালার্ট করা, এর পরের ডিউটিটা আপনার। আপনার যত চাহিদা আছে, মনের ইচ্ছা আছে পূরণ করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তবে গিয়ে এর রেজাল্ট আপনি পাবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই অনেকটাই সচেতন থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। নানাভাবে আপনি বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন, কেস কামারিও হতে পারে। উটকো ঝামেলা, অশান্তি, মারামারি এই ধরনের প্রবলেমগুলো আপনার উপরে পড়বে। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালোই থাকবে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকলে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনার আসবে। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। এই শুভ সময় আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। নানাভাবে উপকৃত কিন্তু আপনি হতে চলেছেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পজিটিভলি ভাবার চেষ্টা করুন। আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরবে। কারণ অবশ্যই আগামীকাল দিনটি শুভ হতে চলেছে। আর শুভ সময় শুভ কাজে ব্যবহার করাটাই ভালো। আর যদি সঠিকভাবে শুভ কাজে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাগ্যেরও পরিবর্তন ঘটতে পারে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ
এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। আমি 50% দিয়ে থাকি। আমার 50% জাতক জাতিকাদের সমস্তটা মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।